হ্যালো ফুটবল ফ্যান্স। কালকে রাতে চেলসির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে হারের সংখ্যায় পড়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে রদ্রি শেষ মুহূর্তে গোলে বাঁচিয়েছে পেপ গার্দিওলার দলকে। ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চেলসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে সিটি, যার ফলে ম্যাচটিতে সিটির পয়েন্ট হারানোয় লাভ হয়েছে শিরোপার দৌড়ে দলটির দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল ও আর্সেনালের। কালকের ম্যাচে চেলসির বিপক্ষে প্রথমার্ধে একেবারে যাচ্ছে তাই ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি। এমনকি ম্যাচের প্রথমার্ধেই তারা 1 গোলে পিছিয়েও পড়েছিল। ম্যাচের 42তম মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। ম্যাচটিতে তিনি যদি সব সুযোগগুলো কাজে লাগাতে পারতেন তাহলে ইতিহাস স্টেডিয়ামে আরও বড় ব্যবধানে জিততে পারত চেলসি। ম্যাচের প্রথমার্ধে গোল খাওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ম্যানচেস্টার সিটি। তবে আর্লিং হল্যান্ডের একের পর এক গোল মিসে তারা আর ম্যাচে ফিরতে পারছিল না। ম্যাচটিতে চেলসির বিপক্ষে সিটি মোট 31টি শট নিয়েছে, যার মধ্যে মাত্র একটিতে গোল পেয়েছে তারা, যার কারণে ঘরের মাঠে একের পর এক আক্রমণে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি পেপ গার্দিওলার দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে সিটির হয়ে সবথেকে বেশি গোল মিস করেছেন আর্লিং হল্যান্ড। গোল মেশিন নামে খ্যাত আর্লিং হল্যান্ড কালকে চেলসির বিপক্ষে মোট 9টি শট নিয়েছে, যার মধ্যে একটিতেও গোলের দেখা পাননি তিনি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো নির্দিষ্ট ম্যাচে এত শট নিয়েও কোনো গোল না পাওয়ার ঘটনা এর আগে ঘটাননি আর্লিং হল্যান্ড। তবে ম্যাচটিতে স্প্যানিশ তারকা রদ্রি 83তম মিনিটে গোল করে বাঁচিয়ে দিয়েছে টানা 3বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। চেলসির বিপক্ষে সিটি ম্যাচটি খেলতে নেমেছিল সব প্রতিযোগিতায় টানা 11টি জয় নিয়ে। সেই সিটি প্রথমার্ধে শুরুতে স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের ব্যর্থতায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। শুধু এই ম্যাচটিতেই নয়, এর আগের মৌসুমেও আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটির জার্সিতে একের পর এক গোল করে ও রেকর্ড ভেঙেও লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি'অর পুরস্কারটি জিততে পারেননি ঠিক এই কারণেই। আর্লিং হল্যান্ড পুরো মৌসুম ভালো খেললেও বড় বড় ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছেন, যার কারণে তিনি পিছনে পড়ে যাচ্ছেন ব্যালন ডি'অর ও ফিফা র্যাঙ্কিংয়ে। এবং কালকের ম্যাচেও হল্যান্ডের সেই ব্যর্থতাই আবারও দেখা গেছে। তবে শেষমেশ রদ্রির গোলে ম্যাচটিতে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়নি আগের মৌসুমের ট্রেবেলজয়ী দলটিকে, যার কারণে বর্তমানে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে 24 ম্যাচ খেলে 53 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে আছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল, যারা কিনা সিটির থেকে 1 ম্যাচ বেশি খেলে 57 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে। এবং 2 নম্বর স্থানে আছে আর্সেনাল, যারা কিনা 25 ম্যাচ খেলে 55 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। যেহেতু সিটি লিভারপুল ও আর্সেনালের থেকে 1 ম্যাচ কম খেলেছে, তাই তাদের কাছে এখনও সুযোগ আছে তাদের পয়েন্ট ব্যবধানটা এই দুটি দলের থেকে কমিয়ে আনার। তবে পরবর্তী ম্যাচেও যদি সিটি পয়েন্ট হারায় তাহলে এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপাটার জন্য বেশ পিছিয়ে পড়বে পেপ গার্দিওলার দল।